আজকে কিছু থিওরিটিক্যাল এখানে প্রোগ্রামিংয়ের কিছু থিওরিটিক্যাল নলেজ এখানে দেখাবো। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্কোপ। স্কোপ কী জিনিস, প্রোগ্রামিংয়ে কী কারণে কাজে লাগে, সেটা আজকে এখানে দেখাবো। স্কোপ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাক্সেসিবিলিটি অফ অবজেক্ট। স্কোপ হচ্ছে চার রকমের: লোকাল, গ্লোবাল, এনক্লোজড, বিল্ডিং। স্কোপ চার রকমের। স্কোপ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা ভেরিয়েবল কোনো ফাংশন অ্যাক্সেস করতে পারবে কি না সেটা স্কোপের দ্বারা নির্ধারণ করা হয়। The particular coding region where variables are visible is known as scope. আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। প্রথমে আছে a=1, তাহলে তারপরে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি def স্পেস abc ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে কোলন, তারপর a=2 দিয়ে প্রিন্ট এ, তারপরে ফাংশনের বাইরে প্রিন্ট এ। তাহলে ফাংশনের ভেতরে যে প্রিন্ট ফাংশনটা দেওয়া আছে সেটা আউটপুটে এ কে দেখাবে, মানে 2 দেখাবে। তারপরে যে প্রিন্ট ফাংশনটা দেওয়া আছে সেটা ফাংশনের বাইরে যে ভেরিয়েবলটা আছে সেটা আউটপুটে দেখাবে, 1 দেখাবে। এখানে a=1 হচ্ছে গ্লোবাল স্কোপ, এটা ফাংশন অ্যাক্সেস করতে পারবে না, ফাংশনের বাইরে আছে, সেই কারণে a=1 হচ্ছে গ্লোবাল স্কোপ। আর a=2 হচ্ছে লোকাল স্কোপ, কারণ হচ্ছে a=2টা ফাংশনের ভেতরে আছে, a=2 হচ্ছে লোকাল স্কোপ। এবার হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। এবার a=1, তারপর একটা ফাংশন ডিফাইন করছি def abc ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, তারপর হচ্ছে কোলন, একটা ফাংশন ডিফাইন করলাম। এবার গ্লোবাল a=2, তাহলে এ ভেরিয়েবলটাকে আমি গ্লোবাল ডিক্লেয়ার করে দিয়েছি, দিয়ে প্রিন্ট ফাংশানে এ ভেরিয়েবল পাস করে দিয়েছি, দিয়ে ফাংশানের পরে আরেকটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে আরেকটা ফাংশন দিয়েছি প্রিন্টে, যেটা ফাংশনের বাইরে যে ভেরিয়েবলটা আছে a=1 সেইটাকে প্রিন্টের মধ্যে পাস করিয়েছি। তাহলে আউটপুটে প্রথম প্রিন্ট ফাংশন যেটা আউটপুটে দেখাবে সেটা a=2টাই দেখাবে। তারপরের প্রিন্ট ফাংশান a=2টাকেই দেখাবে, a=1টাকে নেবে না, কারণ হচ্ছে a=2 যেটা ফাংশনের ভেতরে ভেরিয়েবলটা আছে সেটাকে আমি গ্লোবাল ডিক্লেয়ার করে দিয়েছি, সেই কারণে ফাংশনের বাইরে আমি যদি প্রিন্ট ফাংশন দিই তখন ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলটাকে আমি গ্লোবাল ডিক্লেয়ার করে দিয়েছি সেইটাকেই আউটপুটে দেখাবে। এবার হচ্ছে def স্পেস abc ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কোলন, এটা আরেকটা ফাংশন আমি ডিক্লেয়ার করেছি। এখানে এনক্লোজ স্কোপ, স্কোপ কাকে বলে সেটা আমি এখানে দেখাবো। এনক্লোজ স্কোপ হচ্ছে ফাংশনের ভেতরে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি a=1, তাহলে তারপরে আরেকটা ফাংশনকে আমি ডিফাইন করছি def স্পেস abcd ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে কোলন, এটা আরেকটা ফাংশন আমি ডিক্লেয়ার করলাম। এই ফাংশনের ভেতরে দুটো ভেরিয়েবল আছে a=2 b=3, তাহলে প্রিন্ট এ প্রিন্ট বি, তাহলে এ বি দুটো প্রিন্ট ফাংশন দিয়েছি। তাহলে এই ফাংশনের বাইরে যে ফাংশনটা আছে এবিসি সেই ফাংশানে প্রিন্ট এ দিয়েছি, এটা একটা হচ্ছে আর একটা প্রিন্ট ফাংশন। তাহলে আউটপুটে প্রথমে 2 3টা দেখাবে, তারপরে
এ ইকুয়াল টু ওয়ান যেটা আছে সেটা সেটা কি আউটপুটে দেখাবে। এ ইকুয়াল টু ওয়ানটা এবিসিডি ফাংশন যেটা আছে তার ভেতরে যে এটা দেওয়া আছে সেটা কিন্তু এ ইকুয়াল টু ওয়ান নয়, সেটা এ ইকুয়াল টু টু। সেই কারণে প্রথম প্রিন্ট ফাংশানে টুটাই দেখাবে, কিন্তু পরে যে প্রিন্ট ফাংশানটা দিয়েছি সেটা এবিসিডি ফাংশানের বাইরে যে ভেরিয়েবলটা আছে এবিসি ফাংশানের মধ্যে এ ইকুয়াল টু ওয়ান, সেটা কি আউটপুটে দেখাবে। এ ইকুয়াল টু ওয়ান আউটপুটে দেখাবে, তাহলে আউটপুটে 2 3 1 তিনটে ভেরিয়েবল প্রিন্ট হবে। এরপরে আর একটা কিওয়ার্ড আছে নন লোকাল কিওয়ার্ড। নন লোকাল কিওয়ার্ড হচ্ছে ডেফ স্পেস এবিসি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে হচ্ছে কোলন দিয়ে এ ইকুয়াল টু ওয়ান। ফাংশন এবিসির মধ্যে এ ইকুয়াল টু ওয়ানটাকে ডিক্লিয়ার করছি, দিয়ে ডেফ স্পেস এবিসিডি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে কোলন দিয়ে আর একটা ফাংশন ডিক্লিয়ার করলাম, দিয়ে এখানে এ ভেরিয়েবলটাকে নন লোকাল ডিক্লিয়ার করে দিয়েছি। নন লোকাল ডিক্লিয়ার করার পর এ ইকুয়াল টু টু বি ইকুয়াল টু থ্রি দুটো ভেরিয়েবলকে ডিক্লিয়ার করলাম, প্রিন্ট এ প্রিন্ট বি দিয়ে এবিসিডি ফাংশনের বাইরে এবিসি ফাংশনের মধ্যে একটা প্রিন্ট ফাংশন দিচ্ছি প্রিন্ট এ। তাহলে আউটপুটে 2 3 প্রথমে এবিসিডি ফাংশনের মধ্যে যে ভেরিয়েবল দুটো আছে সেই দুটো আউটপুটে দেখাবে 2 3। তারপরে এবিসি ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলটা আছে এ ইকুয়াল টু ওয়ান, সেটা আউটপুটে দেখাবে না, কারণ হচ্ছে এ ভেরিয়েবলটা যেটা এবিসিডি ফাংশনের মধ্যে আছে সেটাকে আমি নন লোকাল ডিক্লিয়ার করেছি। নন লোকাল মানে হচ্ছে সেটাই কিন্তু এবিসিডি ফাংশনের বাইরে বেরিয়ে এবিসি ফাংশনের মধ্যে ওই ভেরিয়েবলটাই থাকবে এ ইকুয়াল টু ওয়ানটা, আর তখন এখানে কাউন্ট করা হবে না। নন লোকাল যেটা ভেরিয়েবল আছে এটা সেটা নন লোকাল ডিক্লিয়ার হয়ে গেছে, তার মানে এবিসিডি ফাংশনের বাইরে যদি কোনো এ ভেরিয়েবল থাকে সেটা এবিসিডি ফাংশনের ভেতরে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকেই এখানে কাউন্ট করা হবে প্রিন্ট। তাহলে লাস্টে যে প্রিন্ট ফাংশনটা দিয়েছি প্রিন্ট এ সেটাই আউটপুটে দেখাবে। তাহলে 2 3 2 এই তিনটে ভ্যালু আউটপুটে দেখাবে। ডাউট থাকলে কমেন্টে অবশ্যই লিখবেন, সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব।